রাতের খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা। রোজ রোজ রাতে কী রান্না করব। ফ্রিজে দেখলাম একটু ওই মেটে আর যেগুলোকে ওই গিলে বলে, আর তার সাথে একটু অল্প চিকেন পড়ে আছে। তো চলো একটু সেগুলোকে দিয়ে খুব মিহি করে কুচিয়ে নিয়ে একটা কষা কষা চিকেন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন আমি এগুলোকে ভালো করে কষছি। কড়ার মধ্যে যা চিকেনের যে মশলাগুলো অ্যাজ ইউজুয়াল দিই আমরা, সেই মশলাগুলো সব আমি দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর দেখো এখানে মিহি করে আমি ওই যেগুলোকে বলে মেটে আর গিলে, সেই গিলেগুলোকে ভালো করে মিহি করে আমি কেটে নিয়েছি। আর তার সাথে কিছুটা ব্রেস্টের মাংস ছিল। আমরা ব্রেস্ট ছাড়া খাই না, কারণ ব্রেস্টটা হচ্ছে ফ্যাটলেস। আর এমনি দেখভালো অন্যগুলো কিন্তু প্রচুর ফ্যাট আছে, তার জন্য আমরা ব্রেস্টটাকে পছন্দ করি। তার সবগুলোকে এক সাইজে কেটে নিয়েছি, নিয়ে এটা আবার কষতে বসিয়ে দিয়েছি। জাস্ট তেল ছাড়বে, রেডি হয়ে যাবে মেটে গিলে চচ্চড়ি। এর মধ্যে একটু কিন্তু অবশ্যই দই দেবো। সত্যি বলছি, মানে দুপুরটা তো যেভাবে হোক হয়ে যায়, আর রাতে তো খাওয়া নিয়ে ঝামেলা বেশি হয়। আর এছাড়া তো আমাদের এখন তো বড় ভিডিও দিতেই হয়, তো রোজ রোজ বড় ভিডিও খুঁজে পাওয়া তো মুশকিল। এরকমভাবেই ছোটোখাটো করে নিজের দৈনন্দিন জীবনের গল্পগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু আমাদের বড় ভিডিও তৈরি করতে হবে। তো চলো তোমরা সবাই এভাবেই বুদ্ধি খাটিয়ে যখন যেখানে থাকো তখন সেখানকার ছোটো ছোটো ভিডিও করে নিয়ে ভালো করে এডিট করে তৈরি করে ফেলো বড় ভিডিও। খুলতে হয় সন্ধ্যেবেলায়, এভাবেই লাইফটা কেটে যাচ্ছে। তার মধ্যে তো পাহাড় আছে, সবাই আছে, তোমরা আছো, সবাইকে নিয়ে জীবনটা এভাবেই কেটে গেলে কিন্তু অনেকটা ভালো। মাঝখানে ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি, তো আবার অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তো সবাই তোমরা পাশে থাকলে আশা করি অনেকটা দূর আমি হাঁটতে পারবো। এটা কিন্তু ঘরে পাতা টক দই, আমরা কিন্তু দইটা ঘরেতেই পাতি। দেখো কি সুন্দর টক দই পাতা হয়েছে। এবারে এর মধ্যে 2 থেকে 3 চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি, কারণ আমি তেলটা কম দিয়েছিলাম। টক দইয়ের মধ্যে একটা অয়েল থাকে বলে কিন্তু আমি চিকেনটায় তেল কম দিয়েছি। তোমরা সবাই দেখতে পাবে যে যখন কষা একদম হয়ে আসবে তখন কিন্তু তেল অনেকটা ছাড়বে, মানে দই থেকেও কিন্তু তেলটা বেরোবে। আর বাকি টক দইটা কিন্তু আমরা সবাই মিলে খাবো। তো চলো একটু টক দই খেয়ে নিই। চলো একটু টক দই খেয়ে নিই। টক দই কিন্তু আমার ভীষণ ফেভারিট। চলো, একদম টক হয়নি, বেশ টেস্টি হয়েছে। এটা দিয়ে যদি রায়তা পাবেই, এখন গরমটাতে রায়তা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, শরীরকে ঠান্ডা লাগে। তো ভাবছি রায়তা বানাবো। তো তোমরা সবাই কিন্তু দোকানে দই কিনে খাওয়ার থেকে যদি ঘরে পেটে টক দই খাও তাহলে কিন্তু তোমার ছেড়ে দিই। চল ভালো করে কষে নিই। এতে কিন্তু কোনো রকম আমি আলু দিইনি বা দেবও না, জাস্ট এটা শুধু কষে নিয়ে তেলটা পাশ থেকে ছাড়বে, আর হচ্ছে কোনো রকম জলও দেবো না। তো মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ করলেই হয়ে গেল রেডি। পাশ থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। বুঝতেই পারছো যে আগে কত কম তেল ছিল, আর এখন দইটা দেওয়ার ফলে তেলটা পাশ থেকে কত এক্সট্রা বেরিয়েছে। ওই জন্য তোমাদের সবাইকে বলছি, যখন চিকেনে দই দেবে তোমরা তখন কিন্তু এদিক থেকে তেলটা একটু কম অ্যাড করবে, কারণ দই একটা তেল থাকে। তো চলো রেডি হয়ে গেছে। 3টে মিক্সড কম্বিনেশনে চিকেনটা হয়েছে, আশা করি খেতে ভালো হয়েছে। নামানোর আগে জাস্ট একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে একটা ভালো স্মেল ছাড়বে। চলো, আজ দুপুরে মেনুতে আমাদের আছে আলু, পটল, ডাঁটা আর কাতলা মাছের ঝোল বড়ি দিয়ে, আর হচ্ছে ছোটো ছোটো বাটা মাছের ঝাল। যদিও আমি বাটা মাছ খাই না, ভীষণ আমার গলাতে বাটা মাছ খেলে কাঁটা আটকায়, তার জন্য আমি কাতলা মাছের ঝোলটাই খাবো। আর ছেলের জন্য তো ডিম সেদ্ধ করা আছে, ও মাছ ভালোবাসে না। আর রান্নাগুলো আজকে আমি করিনি, রান্না এখন 2 দিন ধরে কাকুলিই করছে, কারণ বাবার বাড়িতে কালী পুজোতে এত এক্সট্রিম মানে খাটনি হয়েছে, শরীর আর আমার জাস্ট দিচ্ছে না। তার জন্য এখন আমি রান্নাঘরে ঢুকছি না, আর খুব গরমও পড়েছে, যেহেতু প্রেশার হাই আছে, তার জন্য রান্না এখন কাকুলিই করছে। কিন্তু চিকেনটা যেহেতু আমি করছি, কারণ আমার বাচ্চারা বেশি আমারটাই পছন্দ করে। তো চলো আজকে আমরা খাওয়া দাওয়া করে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এগুলো লাল কাঁচা লঙ্কা জাস্ট দিয়ে দিচ্ছি, কোনো রকম কিন্তু ফোটাবো না, তাহলে ঝালটা বেশি হয়ে যাবে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। চলো জাস্ট লঙ্কাটা মিশিয়ে নেব, রেডি হয়ে গেল। আর কতটা তেল বেরিয়েছে তোমরা বুঝতেই পারছো। আর একটু তেল কম দিলে ভালো হতো, কারণ দই থেকে প্রচুর তেল ছেড়েছে, আর চিকেনেরও একটা এক্সট্রা তেল ছিল, সেটাও ছেড়েছে। তো এবার খাওয়া দাওয়া করে নিই আমরা। এই হচ্ছে আজ আমাদের দুপুরের মেনু। মেনুতে আছে কাতলা মাছ, ডাঁটা, পটল, আলু বড়ির ঝোল, ছোটো ছোটো বাটা মাছের ঝাল যেটা আমি বলছিলাম আগে, একটু হালকা করে মুগ ডাল, কারণ আমার ছেলে মাছের ঝোল খাবে কিনা সন্দেহ আছে। আর এইখানে হয়েছে একটু আলু বেগুন উচ্ছে চচ্চড়ি, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এখন আমি খুলে দেখলাম যে এগুলো এক্সট্রা হয়েছে। এটা হয়েছে তো আমার ছেলের জন্যে, আর এটা খেয়েছে হাজব্যান্ড আর শাশুড়ি মার, আমি খাবো, কিন্তু ওরা খেতে চায় না। আর মাছের ঝোলটা সকলের জন্যই হয়েছে কিন্তু। তো চলো আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নিই। একটা ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, বড় ভিডিও লাগে বলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর এরকমভাবে পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব, সবাই আমরা একসাথে অনেক দূর এগোনোর চেষ্টা করব। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো।